الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل شيء أحصيناه كتابا صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم আমার মুআজ্জাজ محترم বুজুর্গগণ, যেদিনও বৈঠক হয় তো আপনার এই অবস্থার পরিপ্রেক্ষিতে মনের মাঝে এমনি করি যায় আর বারবার কইতেও যেমন কিলা লাগে যে আপনার বড় তকলিফ হতো, বয়ার রীতিমতো জায়গা নাই। ও যে জায়গাটা বনছে এখন যতক্ষণ সুন্দর হয়েছে, এই পয়েন্ট লাগে শুক্রিয়া আদায় করি। আল্লাহ তাআলা জাযায়ে খায়ের দেখো। ইনো এমনি আসিল মাটি কিছু পাথর এই নানান নোংরা জায়গা ও বস্তির ও মহল্লার আশপাশের পয়েন্ট আস্তে একদিন দেখি বালু সিমেন্ট পাথরতা আমি জিগে বেড়ে দেখি চালাকি ওই একটু বাদ যেতে ওগুলো আরো আছে ইটা খিচা করতে তখন তো ফাঁকা করলি এইটা আমরা বাড়াচ্ছি আর জায়গা খাইল বাদ ফরু যাই মুগিয়া তোমরা এই কিতা করতে তো তারা জোর করে বলে হুজুর একদিনও লাগিয়ে ভালো ওখান ঠিক করিয়া উপরের এখন তারা ঠিক করছে এখন কাজা বইতে হল ওখানটা ওয়ায়ু আলহামদুলিল্লাহ বহুত প্রসাদ হয়েছে, কিন্তু এই জায়গায় সংকুলানোর না। আল্লাহ পাকের কাছে আপনার যদি দোয়া করুন, আমার মনের বিশ্বাস যে পরবর্তীকালে আলমে সুন্দর অবস্থায় বইবার জায়গা আল্লাহ আমরা দান করে। আর বিশেষভাবে এখন যে আমরা বইছি ও ফাইন গুনটা লাগে আল্লাহ তাআলা জাযায়ে খায়ের দিতা। আমি আরো আটিতে হলবানি শীতর দিন আছে, কষ্ট হয়েছে একটু চূড়া গেছে ঘরে একগুলো দেখে আমি বড় কষ্ট করে বইছেন আলি মাটি মাশাআল্লাহ তো বাক্কা জায়গা হয়েছে। আমার এই বাড়ি তারা কষ্ট গান মাটি উঠি লাগিয়া বইছে আলহামদুলিল্লাহ কোন রকম বাইছে বই সময় সময় আলোচনা। আমি গৌরব বইয়া পড়া শুনছি আর খেয়ে পড়েছেন আমার আরো তার পয়লা আয়াতটা ওটাও আমার মনে জাগলো। আয়াতের মতলব একেবারে সোজা, আর এইটার ইমানও আমরা প্রত্যেকের আছে। কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, মাহবুবে পাকে ফরমায় সব জিনিস
ছোট বড় যাবতীয় যা কিছু আছে এটা সব তারে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তার কিতাবর মাঝে আল্লাহ একইবারে লেখিয়া ঠিকঠাক করে রাখি দিছে। আমরা সবাই জানি যে আমরা লগে রিপোর্টার হল আছে, যারা রে আমরা সবাই জানি এরার নাম কিরামান কাতিবিন। কিরামান কাতিবিন বড় ভদ্র লেখক হল, শরীফ আমানতদার লেখক হল, আমরা সবের লগে আছি। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বড় ডর করে যে সময় আমার জিন্দগির বাসাই আমার একটা দিনের কর্মর বাসাই আর এই আয়াত বাসাই যে প্রত্যেক মানুষের সঙ্গে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নির্ধারিত আছেন, যতটা কথা যতটা কর্ম প্রকাশ পার বাহির হইতে আছে তারা লগে লগে সবটি রেকর্ড করতে আছে। যখন আমার এই কথা মনে হয় আর আমার আস্থা দিনের বস্তুগুলারে আমি সামনে আনি, তখন মনের ভিতরটাকে নিয়ে বাহির পর্যন্ত মনের ভিতরে যে খুঁটিনাটি আর বাহিরের যা কর্ম এই সবটা মিলাইয়া এই কথাই ফয়সালা দিতে হয় যে আমার নাজাতের কোনো পথ নাই। এই যে কিতাব লেখা হর, যে আমলনামা ও দুনিয়ায় লেখা হর, হাসরের ময়দানও এই আমলনামা আমরার কাছে দেওয়া হইব। আর দিয়া মাহবুদে পাকে ফরমাইবা ইকরা কিতাবাক, ইকরা কিতাবাক কাফা বিনফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহর বান্দা, তোর আমলনামা তুই পড়িলা, আর তোর হিসাব আর কেউ লওয়ার দরকার নাই। তুই তোর নিজে তোর হিসাব পড়ার পড়িয়া তোর হিসাব করিলা আর তুই বুঝিলা তুই কোন জায়গায় দিয়েছে। এই আমলনামা জীবনের রেকর্ড। যেই সময় এক আল্লাহর বান্দার কাছে আইব আর দেখব, দেখিয়া এই সময় আল্লাহর বান্দা কইব মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ কোন কিতাব, কোন স্মৃতি, কোন আমলনামা, لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। ছোট বড় যাবতীয় সবটা দেখি লেখা।
এই আমলনামা পাইয়া যে আল্লাহর বন্দায় কইব সবটা লেখা। এমনকি হযরতে আল্লামা গজালি रहमतुल्लाह ताला अलैहि फरमाएं कि जे আল্লাহর বন্দায় একটা দম বার করছে আল্লাহর নাম ছাড়া, এটাও লেখা। আর যে যতটা দম ও জমিনের মাঝে দম পালাই না নিয়ে রাখে দিয়া, এই যতটা দম আল্লাহর নাম ছাড়া বাহির হইছে প্রত্যেকটি দমর ওলা দুর্গন্ধ হইব, যারা মুর্দা পচার দুর্গন্ধ বাহির হয়। তাই আল্লাহর বান্দা এর কারণে হইয়া আল্লাহ ই কি আমল নামা, যে আমল নামা ছোট বড় যাবতীয় সবটা দেখেই তো লেখা। আপনার যে আমার বালা মনে হতো, কিন্তু আমি তো আপনার তো সামনে বালা। যারা দেখাইতে কি হয়, ওলা সামনাসামনি ডাকাতি করে না, লুকাইয়া গিয়ে এক গড় ডাকাতি করে, চুরি করে লুকাইয়া। তাই চুরি বা ডাকাতির অবস্থা যেটা আমার, এটা তো আপনার দেখছে না, কিন্তু আমি বুঝি আনি না, আমরা প্রত্যেকেই এমনি সমাজ বললে আমি খুব বললাম, বাদ মানুষ নাই, কিন্তু যদি আমার নিজে নিজে আমি খেয়াল করি, একটা দিনের হিসাব আমি লই, মাত্র একটা দিনের, আজকের হিসাবটা নগদ যদি লই, তাহলে আমার কাছে এই কথা স্পষ্ট হইব যে আমার না আমার আমালও ফেরেশতার যে লেখা বালা আমল বলতে একটাই নাই। আর ও ফিকির আর ও চিন্তাহান আল্লাহর বন্দা হলো দিলর মাঝে গাছিতে কিন্তু হামাইয়া ওয়াল্লা একারে ফেল লইলিত। এর কারণেই মাহবুদের পাকে নানান নমুনার আয়াত দিয়া এই কথাই বুঝাইয়া দেয় কে আল্লাহর বন্দা যা আমল করদায় একটা আমল আমি মাহবুদের কাছে লুকাই নাই, দুনিয়ার কাছে লুকাইতে পারো। এমনকি নিজের ঘর নিজের পরিবার থেকেও লুকাইতে পারো, আপনজন থেকে লুকাইতে পারো, কিন্তু আমি রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা থেকে কোন একটা আমল লুকাই নাই। আর আমার ফেরেশতা হলটাকেও লুকাই নাই, আমার ফেরেশতা হলে সব আমল তোমার লিখে রাখবো। এর কারণে বহুতটা আমি লুকাইয়া রাখছিলাম, কেউ জানে না, কিন্তু হাসরের ময়দান আমার আমল নামা আমার সামনে আইলে এই সময় আমি দেখবো লুকাইয়া যেটা রাখছিলাম ওটা রেকর্ড হয়ে গেছে, আল্লাহর বান্দা তাজ্জুব হইব আর কইব মালি হাযাল কিতাব, এই কি জাত কিতাব, এটা কি জাত আমল নামা, এটা
লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট বড় কোন বস্তুর আর ছাড়া নাই, সবটাই লেখা হইছে। এখন আল্লাহ পাকে হইবাও বান্দা তোমার জায়গা হই, তোমার আমলনামা পড়িল, আর কেউ হিসাব করা লাগতো না, তুমি তোমার হিসাব করলে তোমার লাগে তোমার হিসাব যথেষ্ট, আর কেবল হিসাবের দরকার নাই, আমলনামা পড়ো আর বুঝো তুমি হয়ে যেতে। এই সময় আল্লাহর নেক বান্দাও হল, এরা কিন্তু খুব খুশি থাকব। আল্লাহর নেক বান্দা হল খুব খুশির মাঝে উঠব। যারা আমার কলেজ ইউনিভার্সিটির বা মাদ্রাসার বা হল আছো, পরীক্ষার ফল যদি খুব সুন্দর হয় তাহলে ডাকিয়া দেখাও, মানুষের ডাকি ডাকি দেখাও, আর দেখো আমার কত ভালো ফল। এই ধরনের নেককার বান্দা হলে আমলনামা পাইয়া মানুষের ডাকি ডাকি হইব, ও বাচ্চা দেখি যাও মাওলা, হাউ মুকরাউ কিতাবিয়া, আমার কিতাব গান আমলনামা গান পড়িয়া দেখুক, খুশি থাক। আর লগে লগে এও কথা কইব যে আমি দুনিয়ায় থাকতে এই কথা আমার ইয়াকিন আর বিশ্বাস আছিল, ঈমান আছিল যে আমি আমার আল্লাহর কাছে যাইতে হইব, আমার হিসাব দেওয়া লাগবে। ইন্নী মুলাকিন হিসাবিয়া, আমি এই কথা বিশ্বাস আছিল দুনিয়ায় থাকতে আমার রব্বুল আলামিন আমার মাহবুব তার কাছে আমার যাওয়া লাগবো আর আমার হিসাব দেওয়া লাগবে। যদি এক মানুষের এই কথা হামেশা ভিতরে থাকে যে আমি একদিন আমার মাহবুবের কাছে যাইতে হইব আর আমার হিসাব দেওয়া লাগবো, এই কথা খান যদি এক আল্লাহর বান্দায় বলে না ভিতরে জায়গা পায়, আপনাদের মনে আপনাদের বিশ্বাসে কি হয়, তার আমলনামা ভালো হইব না বুড়ো হইব, গুনাহ করার ক্ষমতা থাকবো। হয় আল্লাহর বান্দা দুনিয়ায় থাকতে ইন্নী মুলাকিন হিসাবিয়া, দুনিয়ায় থাকতে আমার ঈমান আর ইয়াকিন ছিল যে আমার মাহবুবে পাকের সামনে আমি যাইমু আর আমার হিসাব দেওয়া লাগবো, এটা ঈমান আছে। তাই দেখো আইয়া আমার আমলনামা দেখো আইয়া, দেখে এখানে দেখেন হে বেশি বেশি খুশি। আর যে আল্লাহর বান্দা পাপী বুঝো কি ই আল্লাহর বান্দা কইব হায় রে হায় লাম উতা কিতাবিয়া, আমার নামে আমল খান যদি আমার আতো আইতো না। পরীক্ষার ফল যত সময় বাহির হইছে না, আল্লাহর বান্দা একটা আশার উপরে থাকে, আর যে সময় ফল বাহির হয় আর দেখে হে ফেল, এই সময় কিন্তু আর বরদাস্ত করতে পারে। এই ধরনের আল্লাহর বান্দা যে সময় দেখবো যে তার আর কোনো উপায় নাই, কি এই সময় আমার আমলনামা খান যদি আমার কাছে দেওয়া হইতো না, আফসোস দেওয়া হইতো না, কিন্তু আফসোসে খামো লাগতো না, আফসোস কোনো খামো লাগতো না।
ও বাড়ি হল আমরা প্রত্যেকের ঈমান আছে कि আমরা যা কিছু করি আল্লাহ রাব্বুল আলামিনে তো দেখতাও আর এর লগে লগে এটা ফিরিস্তা হলে লেখি লেখি রাখতারা না সবার ঈমান আছে না নাই কিন্তু এই ঈমান খান ইয়াই থাকেনি না থাকে না একটা কোনো সময় আয় যদি তে উফরে আয় দিল লাগিয়া আয় না যারা সবাই আপনার এখন যে মরমু না মরতাম না এমনকি মাঝে মাঝে ইলা অবস্থায় আর কই আল্লাহ মরলে কিটা হইতো যতক্ষণ কই ও দুইও টুটোর অনতা ভিতরে এক দরাটা যায় না আর যদি ভিতরে যাইতো গিয়া এ কথা খান তাহলে ও ভিতরে জায়গা যদি পাইলায় তাহলে সেই আল্লাহর বান্দায় আর আল্লাহর নাফরমানি এক মুহূর্ত করতে পারে না এরপরে যদিও কোনো সময় গাফলতি ওই যায় আর আল্লাহর বান্দায় গুনাহ করিলে আবার কথাটা হইয়া একটা জাপসা পড়ে গেছে যে জাপসার কারণে আল্লাহর বান্দায় গুনাহ করে নিয়েছে কিন্তু যে সময় এই কথা খান ইয়াদ হইব ইয়া আল্লাহ আমার নু হিসাব দেওয়া লাগবে এই কথা ইয়াদ হওয়ার লগে লগে গাফলতির মাঝে পড়িয়া যে আল্লাহর বান্দায় কোন ত্রুটি করিলায় লগে লগে সেই আল্লাহর বান্দায় আল্লাহর কাছে ওলা তওবা করব এইটার একটা বুঝাইবার উপায় নাই যে আল্লাহর বান্দা পড়ছে এই আল্লাহর বান্দায় বুঝবো যেমন জানি আপনার যে ভাইবা আমি তো অহরহ দেখছি বহুত মানুষ এমনকি আমার তাল্লুকি পয়েন্টের মাঝেও আছে একেবারে বাদ দিব কিন্তু তওবা তাইদ করিয়া আল্লাহ মুখী হয়েছে তুলা আর ও আল্লাহর ইয়াদ খান তার দিলের মাঝে জায়গা পাইলিছে ইয়া আল্লাহ ইগুল আল্লাহর কাছে খান্দন দেখলে নিজের তার অবস্থা দেখে নিজের মনে দুঃখ লাগি যায় আপনার যে ভাইবা বহুত বাদ মানুষ হয়েছে বুঝছেন তো আল্লাহর ইয়াদ করি লইছে সত্যিকারের আল্লাহর ইয়াদ তার দিলের ভিতরে জায়গা পাইলিছে এই আল্লাহর বান্দায় মাহবুদে পাকের কাছে যে কি ধরনের খান্দে দেখছই না আপনাকে হ্যাঁ কেন এই যে ঈমান খান আমি আমার মাহবুদে পাকের কাছে গিয়া যাওয়া লাগবো খাওয়া লাগবো এখানে গিয়া আমার হিসাব দেওয়া লাগবো ওই যে হিসাব দেওয়া লাগবো এই কথাখান যে সময় বালা করে দিল ইয়া হামাই গেছে এই আল্লাহর বান্দা গুনাহ করে না আর যদি কোনো সময় শয়তানে ওয়াসওয়াসা দিয়া তারে একটা গাফলতির মাঝে ফালাইয়া কুচ্ছু করাইলে এই আল্লাহর বান্দায় আল্লাহর কাছে যা খান্দে তার দরজা আল্লাহর কাছে গুনাহ থাকি আরো বাড়ি যায় বরং এই সময় আল্লাহর বান্দা যে খান্দে আল্লাহর কাছে কি পর্যন্ত বাড়ে এটা হিসাব আমরা বুঝার কোনো উপায় নেই হাদিস শরীফের মধ্যে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বয়ান করছেন
এটাও কোন রকম আমরা বুঝো একটু আইবার লাগে, কিন্তু তার স্বরূপ আসল যেটা এইটা মানছে এই দুনিয়ায় বুঝার উপায় নাই। গেলা আপনার যে আমি সব আজও শুনছি কে একজন মানুষ আল্লাহরে ডরাইয়া যদি গুনাহ ছাড়ি দেয়, আল্লাহরে ডরাইয়া একটা গুনাহ থেকে বিরত হয়ে গেছে, সুযোগ পাইছে পুরা গুনাহ, আর এরপরে ছাড়িয়ে দিছে গুনাহ, আল্লাহরে ডরাইয়া ছাড়ছে। কোরআনে পাকের কথা মতো এই আল্লাহর বান্দা ও জমিনের থাকা অবস্থায় আল্লাহ তারে বেহেশতের সার্টিফিকেট দিয়ে দিলেন। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ ইয়া আল্লাহ একদিন আমার হিসাব হইব, এই কথা খান ডরাই গেছে, যাইমু আল্লাহর কাছে, আমার হিসাব হইব। আর এই ডরে গুনার সুযোগ পাইছে, কিন্তু এর বাদে গুনার থেকে বিরত হয়ে গেছে। এই আল্লাহর বান্দার ব্যাপারে আল্লাহ পাকে ফরমায়েন ফাইনাল জান্নাত ইয়াল মাওয়া, এই আল্লাহর বান্দার জায়গা ঠিকানা বেহেশত। কিন্তু শয়তানের কর্ম, আমি ঈমান রাখি যে আমার হিসাব হইব, আমি ঈমান রাখি যে আমার নামে আমল লেখা হইতে আছে, ফেরেশতায় রেকর্ড করতে আছে, আমার ঈমান আছে আমি একদিন যাওয়া লাগবো, আল্লাহর কাছে যাওয়া লাগবো, সবটা আমার আছে। কিন্তু ঈমান যে লাওয়ার কথা আছে, ইলা ঈমান নাই, ইলা ঈমান আমার নাই। এটা আমরা গাওয়ালি ভাষা এখন ছুটো ও মুখও আছে, অন্তরও নাই। যেমন একটা মিসাল হিসাবে আপনাকে কইতাম, এক আল্লাহর বান্দা কর, ইয়া আল্লাহ দুনিয়ায় তবাহ, দেশ তবার বরবাদ হয়েছে, এটা আমার গুনাই, ওলা কই নানি মানুষ। কিন্তু ওই যে আল্লাহর বান্দায় খর আমার গুনাই ওর, আসলে আমার গুনার ওর ইকান খর না, খর দুনিয়ার সকল দিয়ে গুনাহ করিয়া তবা করিয়া দেশ নষ্ট করলে, আর হে ফিরিস্তা পাক আর সাফ। কিন্তু শব্দ কি খর আমার গুনাইও, এটা সত্য। কেন এই আল্লাহর বান্দার দিলের ভিতরে এই কথা নাই যে আমি পাপী, আমি গুনাহগার, এই কথা তার ভিতরে জায়গা নেই। এটা একটা বাউতা কথা হয়। ঠিক এই ধরনের আমরা যে ঈমান আছে, সেই ঈমান বাউতার ঈমান। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের ইতিহাস کہ حضرت ماعز اسلمی رضی اللہ تعالی عنہ دوسرا جو লিপ্ত হয়ে যান, দুনিয়ার কেউ দেখছে না, দুনিয়ার কেউ দেখছে না, কিন্তু লিপ্ত হওয়ার পরে সরদার দু আলম জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে গিয়া হাজির হন। আর হাজির হয়ে এখন তাশিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমারে পাক করুক, তাশিরনি বিল হিজারা, পাথর দিয়া ইটাইয়া জানে মারিয়া আমারে পাক করুক।
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় ওলা মনে হয় সরাসরি করছ জি না হুজুর কত ওয়াকাত আমি পুরা লিপ্ত হয়েছি তাহির নিমিলে যাওয়ার আমার পাথর মারিয়া পাক আর সাফ করুক এমনে যাবো না পাথর দি ইটাইয়া জানে মারতা পাথর দি ইটাইয়া আমার জানে মারিয়া মানে পাক করুক নবী আলাইহিসসালাতু ওয়াসসালামে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যেগুলো আসলাম না হাজির কইতলা দেখো মাইজে মদুদ খাইছেনি এগুলো মুখ ফুঙ্গই এবার গেছে জি না হুজুর মদুদ তাই না হুজুর আমি তো করতে না খাইছি এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানে হরাই দিবার লাগিয়া পয়লা সামনে দিয়া কইছেন আল্লাহ রসুল ফিরি যাই নবাই অন্য আইয়া কই হবাই ফিরি যানতে হবাই কই কোন মুখা ফিরনতে কোন মুখা ইয়া কই সাইড মুখা আল্লাহ রসুল ফিরন আর তাই সাইড মুখা ইয়া কই আই নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম পাত্তর দিয়ে চাইয়া মারি আমারে পাক করুক আমি দোষ করে নিছি এরপরে যে সময় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্তর দিয়ে ইটাইয়া মারাইলা আমরা যারা দুনিয়ার মাঝে এক মুসলমানের আয় বিরে আমরা খুব গো গো করে পিটতাম পারি তবে ইলা নাই সাহাবায়ে কেরামের মনের মাঝে সরাইছে এত বড় গুনাহ করছেন যার কারণে দুজকি হইবা আরে গুলো হয় না হয়তো আল্লাহ মাফ করে দিলেই তো হবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলা এরা মাথা কইলে কিচ্ছা মাথামাতি করো তোমরা ওই হুজুর আমরা মাইজে আসলামের ব্যাপারে আলোচনা করি আল্লাহ রসুল ফরমায় কে মাইজে আসলামের তওবা আল্লাহর কাছে যে কিমতি আর যে বাণী হইছে যে বড় হইছে এই তওবা যদি পুরা মদিনার অঞ্চলের तमाम মানুষ লাগি বন্টন করে দেওয়া যায় तमाम মানুষে নাজাত পাই দিব وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى দুস্থগলার বুজুর্গ অনতুলা কথা আখতাম মনে পড়ছে ও যে নামদারি জমাত শিবির মৌজুদিবাদী জমাত আর কইজ না আপনি ইসলামর দলের মানুষ না বেঈমানের দলের মানুষ যে সময় কইলে তারা রে জমাতে ইসলামী তারা দল যদি যাও না যে তুমি ইসলামের দল না এর কারণে আগেকার ওলা দিন হলে তারা নাম রাখছে ওলা সুন্দর আহলুল কুরআন কুরআনওয়ালা গ্রুপ আমি আপনি কইলে আমি কুরআনওয়ালা গ্রুপ নাই আপনি কোন গ্রুপ ব্যক্তি গ্রুপ না দুজকি গ্রুপ এখন যে গুনতে কইন আহলে হাদিস লামজবি তার নাম কি দেখুন তারা আহলে হাদিস হাদিসওয়ালার গ্রুপ আপনি কইলে আমি আহলে হাদিস নাই তাহলে আপনি আহলে হাদিস হই না যদি তাহলে আপনি মুমিন নি মুসলমান নি ঠিক কলা এরাও নাম রাখছে জামাতে ইসলামী ইসলামের গ্রুপ আপনি কইলে আমি ইসলামের গ্রুপও নাই কাফিরের গ্রুপও এর কারণে সঠিক নাম হইল এরা মওদুদিবাদ আর এই নাম সৈয়দ হুসেন আহমদ মদনী রহমতুল্লাহ তাআলা আলাইহি রাখিয়া গেছে এই নাম হযরত শেখুল হাদিস হযরত জাকারিয়া সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি রাখিয়া গেছে এই নাম এই যে আন্দোলন করেন হেফাজতে
ইসলামের আন্দোলন হযরত শফি সাহেব টান বই ফতোয়ার মাঝে লেখছেন এই বাংলাদেশের 617 জন উলামায়ে কেরামের নাম রাখছেন মওদুদিবাদ। যাও লেখা আছেন না নাইবা আসেনি? আচ্ছা, এর কারণে এরা কোনদিন জামাত ইসলামী কইও না, কি কইবা? ইয়াম যেমন মার্ক্সবাদ লেনিনবাদ, ঠিক এই ধরনের একটা মতবাদ, এটা ইসলাম না। এরা ওলানটা কিয়া কই দেখ রাইনি, তোমরা কইবা সাহেবাই কেরাম হল বড় বালা। শব্দটা কইতে সময় শব্দ তারার বাসাইটা কইতে মনের মাঝে দড়ি নেয়, কেননা আল্লাহ রসুলে ফরমায়েন আমার সাহাবাই কেরামরে যদি কেউ গালি দেয়, এরার বুড়াবালা কয় যে তোমরা দেখলেও হইও ফালাইকা লানাতুল্লাহ ফাকুলু লানাতুল্লাহ, কইও তোমরা তোর উপরে আল্লাহ লানত। এর কারণে শব্দ তারার বাসাইটা কইতে সময় জানো ধরে একটা কথা বাবা হল, এগুলো লম্বা এখন এই সমস্ত আলোচনা করিয়া আল্লাহ যদি দেই আর শরীরে মানে তাহলে কোনো মহফিল এটা সাফ করে বয়ান, লম্বা বয়ান কোন আল্লাহ তৌফিক নেই, এমন বয়ানও করতাম পারি না বাবা, শরীরে যা। একটা কথা, একজন মানুষের দুষ্কর্ম করলে এর বিচার কিলা হইতো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখাইয়া যাইতেন না, যাইতা না? যদি দেখাইয়া যায় না সে দিন পুরো হইব নি, হইতো না। এখন আল্লাহ রসুলের যে দেখাইয়া যাইতা, আল্লাহ রসুলের দুষ্কাম করিয়া তার উপরে বিচার হইতো নি? নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক। তাই এই সাহাবায়ে কেরাম যারা ছিল এরারে দিয়ে আল্লাহ পাক পরবর্তীগারে আলমে সময় সময় এক এক ধরনের এক একটা কাম করাইছেন, যাতে আনেওয়ালা উম্মতের লাগিয়া ফয়সালা কিলা ওইতো একটা বুঝাই দিয়ে দিছে। এটার নাম তাকমিলে দিন, দিন পুরাওয়া। এর কারণে সাহাবায়ে কেরাম মাসুম না, একদম নির্দোষ পাক সাফ না, গুনাহ করই না, ইলা নাই গুনাহ করই, কিন্তু গুনাহ ঠিক কে থাকই না। এর নাম মাহফুজিন, এর নাম মাহফুজিন। সাহাবায়ে কেরাম থেকে গুনাহ হয় কিন্তু গুনাহর উপরে ঠিক কে থাকই না। এই গুনাহ কেন আল্লাহ করায়? আনেওয়ালা উম্মতরে হেদায়ত বুঝাই দিবার লাগে, দিন বুঝাই দিবার লাগে আল্লাহ পাক পরবর্তীগারে আলমে ইচ্ছা করিয়া তারারে বুলাই দেন, আর তারা মাঝে মাঝে গুনাহ করে। ইয়াই যদি কথাটা এর বাদে যে সময় তারা ফিরিয়া মাহফুজিন ওইগুলোর নাম যারা গুনার উপরে টিকে না, গুনাহ করিয়াও লেবেলা কি করে? আল্লাহর কাছে তওবা করে। আর যে সময় এরা আল্লাহর কাছে তওবা করে এই সময় গুনাহ থাকে কি হয়? খালি থাকে নাও শেষ নি না বাড়ে, দরজা বাড়ে না ঘটে। ও মাইজে আসলামের ব্যাপারে আকায়ে নামদার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা যে মাইজে আসলামিয়া যে তওবা করছেন, এই তওবা যদি এই মদিনার অঞ্চলের সব মানুষের বন্টন করে দেওয়া যায় তাহলে সব মানুষ নাজাত পাইবে। এরা দেখতে আলিম উলামার চোখ দিয়ে দেখে না, এর কারণে তো দেখবা কইব আমি বুজুর্গ বুজুর্গ কইবা কিটা কয় না বুজুর্গ বুজুর্গ কিটা। কুরআন আর হাদিস, কুরআন আর হাদিস বুজুর্গ তো ইয়া কুরআন হাদিস পাইবার পথ আছে নাই? ওই এটা হইল বড় ষড়যন্ত্র। অমুক ফিচ্ছা মানছে, অমুক মৌলানা মানছে, মদানিসা মানছে, থানাইছে মানছে, থানাইছা বুজুর্গ কি চাই দিবা? কুরআন হাদিস
শব্দ গুনার বাজে স্বাভাবিক মুসলমানের মনের মাঝে আয় এ কথা তো বড় সুন্দর হাসা তো বুঝুন বুঝুন কিটা দেখেন কুরআন আকায়ে নামদার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাযিল হইছে আল্লাহ রাসূলে শিক্ষা দিয়েছেন সাহাবায়ে কেরাম শিক্ষা দিয়েছেন তাবেঈন হলরে তাবেঈন হলে শিক্ষা দিয়েছেন তবে তাবিঈন হলরে এইরকম আইমে মুজতাহিদিন থেকে লইয়া আজ পর্যন্ত এটা শিক্ষা হইয়া যায় না তাহলে ওই যে বুজুর্গগুলোর যে শিক্ষা এই শিক্ষার আসল কোন জায়গা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মাঝখান থেকে ওগুলোরে যদি হরাই দেও ইলম পাইবার জায়গা আছে বুঝবার পথ আছে ইয়াদ রাখো বাবা ওই যে তারা কয় বুজুর্গ বুঝে বাদ দিয়ে খালি কোরআন হাদিস বহু আগে সময় প্রায় জোয়ানও আছে না ও নারাভিং মাদ্রাসাত জলসাত চকরিয়াত সাহেব হযরত মৌলানা রিয়াসত আলী সাহেব মরহুম আল্লাহ তান দরজারে আরো বাড়াই দেখো তাই এক কথা বুঝে গেল ওয়াজের কারণ তাক্তা তানো গরো ওর দাঁড়িয়ে হয়েছে এদিন স্টেজ হয়েছে আর আমি এদিন ওয়াজ আরম্ভ করছি যে কোরআন দেখছিলাম বিগলাই যায় তো সুরে আল কারিয়া পড়ছেন এগুলা আছে তো ও আল কারিয়া সূরা দিয়া বর্তমানকার যে রেল চলে ও রেলের একটা সুরত বানাইছিলাম এই সূরা দিয়ে আল্লাহ পাকে রেলগাড়ি ভবিষ্যতে সৃষ্টি হইব ওটা আল্লাহ বয়ান করছে ইয়া আল্লাহ চোখে আছে আস্তে 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 আপনার যে কিতা হয় আল কারিয়া সূরা রেলগাড়ির অবস্থা বয়ানও লাগিয়ে আইছে না কিয়ামত বয়ান হইছে কিয়ামত বয়ান হইছে কিন্তু শব্দ হল দিয়া আমি তো ওলা বানাই লিছি কিন্তু এটা আমার গলত কিরা বুঝবাই বলে আপনি যে মানা যে মতলব অভিধান ডিকশনারি দিয়ে বয়ান করতে আছেন এটা বুজুর্গ হলে বয়ান করছেন না নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকিয়া সিলসিলা বসিলসিলা বুজুর্গানের দিন হল তাকিয়া যে মানা যে মতলব আমরা পর্যন্ত আইয়া ওয়ারাসাতান পৌঁছেছে এটার উল্টা আপনার মানা গতি আপনার এটা গলত তাই এই ইলমের সূত্র এই বুজুর্গানের দিন এটা বাধ্য সাহাবায়ে কেরামের কথা করে না করে আচ্ছা কুরআন যে নাযিল হইছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যে রাসূল হইয়া আইছিলা দেখনে वाला আপনি না শুনেছো কইতে কি ভাইলা সাহাবায়ে কেরাম কি সাহাবায়ে কেরাম শেষ আপনার সাক্ষী নাই নবীর নবুয়তির সাক্ষী নাই কুরআন আল্লাহর কালাম বলে তার কোনো সাক্ষী নাই কুরআনের আমল কুরআনের পড়া এটা কোনো সাক্ষী নাই সাক্ষী খতম আপনার দিন খতম মনে করে কৌতুক একটা কেস উঠছে সাক্ষী যদি কোনো রকম উকিল হলে কিতা করেন দেখা আছে তো আপনার জন্য হ্যাঁ কোন রকম পিছড়ে নিতে পারে যদি খালি সাক্ষী পিছড়ে নিতে পারে যদি তাহলে কেস ফাইবার আশা আছে নি আর তারা চায় যে এই কুরআন দিন ধর্ম হাদিস এবং এই আমল যতটা আছে तमाम আমলের সাক্ষী যারা এরা ধ্বংস করে নিত আর সাক্ষী ধ্বংস হয়ে গেলে গিয়া আর খাম খতম এর কারণে তো সাহাবায়ে কেরামরে হরাইয়া ও কথা বুঝাইতো চাই স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ দোষী এটা তো আমরা যে হুনতে আমরা বয়ান জায়গায় জায়গায় করিয়ার তারা কিতাব দিয়ে বয়ান করিয়ার কে স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ দেওয়ার দায়িত্বে আল্লাহ যে দায়িত্ব টানে দিয়েছিল ওই দায়িত্বর মাঝে আল্লাহ রসুলে ভুল করছেন ত্রুটি করছে ভুল ত্রুটি কোন জায়গা আল্লাহ দেওয়ার দায়িত্ব বুঝলানি এখন আল্লাহ জানে দায়িত্ব দিলা এই ভুল ত্রুটি করেন যে ফলে দোষ করছেন তাই আনা বুঝা বেজাগাত দিন কেন যান বাঘ নাই এই দায়িত্ব বহন করার এই জাতের কাছে আল্লাহ দেন খেলে আল্লাহ কোন দোষী আল্লাহ কই না আমি দোষী না আমি চাইয়া জায়গা দিই
আমি যেন রিসালাত নবুয়ত দেই জায়গা বুঝি আমি আল্লাহ দেই আল্লাহর কুরআন আল্লাহ পাকে ফরমান আল্লাহু ইয়ালামু হাইসু ইয়াজআলু রিসালাতাহু কিন্তু মৌদুদিবাদীরা আল্লাহর এই কালামুর শান্তি না তানো কিছু হইব হইয়া কি হয় আল্লাহ যে দায়িত্ব দিয়েছিল সেই দায়িত্বের মাঝে নবীর ভুল ত্রুটি আরো রয়েছে অসম্পূর্ণতা দুর্বলতাও রয়েছে অগনবী তোমার যে সাইটটায় বলায় তোমারে পাইছে তুমি আল্লাহর কাছে তওবা করো তওবা করাই আল্লাহ নবীর সাথে আল্লাহর বন্দায় তাই এই সাহাবায়ে কেরামের কথারে উল্টাইয়া ওই দেখো না ওই তো সাহাবায়ে কেরামের কত বড় দোষ করছে এখন আমি যে বাদে যে মতলবটা কইলাম এইটা দোষ রয়েছে না আনেওয়ালা উম্মতের লাগে হেদায়েত মানছে এত বুঝবার উপায় নাই তার কাছে তো বুজুর্গ হইয়া উড়াই দিলেছে বুজুর্গানের দিনের যে ওয়ারাসতের ইলম আল্লাহ রসুল থেকে সিলসিলা যে ইলম এই ইলম তো বহন করছে না এটা মানছে না যার কারণে সত্যিকারের দিন কুরআন হাদিস তার বুঝার সমঝি তার কাছে নেই আরো আজি বুঝবা আল্লাহর বান্দা কই আগেকার মুহাদ্দিসিন ফুকাহা মুফাসসিরিন হকলে যেটা মতলব লইছেন আর কইছেন লেখছেন হকলরে আমি শুনলো না মানি না এটা সাফ কই দিছে বরং কইছে कि अरबी दा एक प्रोफेसर काफी है कुरान पाक बुझवा लगी और कुरान पाक के तफसीर लगी अरबी एक जानने वाला एक जो प्रोफेसर हुई हैं যথেষ্ট তুলা কথা রাখি লম্বা এর কারণে করলাম ওই যে আল কারিয়ার ইঞ্জিল বানানি হল ফুট হল একেবারে কোরআনের আউয়াল তা আখির পর্যন্ত এখানে সব আয়াতের বিগাড়িয়া মানা বয়ান করা যাইব অভিধান ডিকশনারি যে কোনো মাইফুত নাই কইটাকে ভুল হইছে কোনো ক্ষমতা হইতো নাই ডিকশনারি আমি বয়ান করি ভুল কোন জায়গাতে ইয়া পড়বো এই সিলসিলাওয়ালা ওয়ারাসাতের ইলম এই বুজুর্গগুলোর ইলম এই ইলমের দ্বারা বুঝা যাইব এ মৌলভী তুমি যে কোরআনের মানা কইতেছো এটা গলত কথা বুঝছেন না তো আমার কথা আছিল বাবু মাঝখানে একটা কথা তুলো বাঙ্গিলাম আয়া কোন সময় যদি এক আল্লাহর বান্দা আখিরাতের নামায় আমলের কথা আখিরাতের কথা তার হিসাবের কথা আল্লাহর কাছে যাওয়ার কথা যদি তার মনের মাঝে জায়গা থাকে দোষ ওই যায় তো কি করে তওবা করে এই সময় তওবা যেটা আয় মরতে রাজি গুনাহ লইয়া রাখতে রাজি না দুনিয়ার ওই যে গুনাহ করার কারণে যদি একজনকে মারা হয় কিতা বুঝে হে আমি মরার বাদে আমার সুনাম না কুনাম গুনাহ মরি আমার কিতা কইব ডাকাতি করছিল মরছে একটা কথা মনে করুক কুনাম আছে তো কিন্তু আল্লাহর বান্দায় মানছে কি কইব কুনামও বুঝে না সুনামও বুঝে না কুনামও বুঝে না এই কথা বুঝে কি আমি ও দুনিয়ায় পাক হওয়ার দরকার যাতে আখিরাতে আমি নাজাত পাইতাম আর আইয়া কইন ও নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার পাত্তর দি মারিয়া পাত্তর দি কাইয়া মারিয়া আমারে পাক সাফ করে দিল তাহিনি বিল হিজারত ইয়া রাসূলুল্লাহ দুস্থ হল আর বুজুর্গ হল লগে লগে আরেকটা কথা পাইলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ তো পাপী না গুনাহগার নিষ্পাপ আল্লাহর রাসূল যদি সব তুলা গুনাহ করনেওয়ালা হয় মাসুম মানে না নির্দোষ মানে না কিতাব লেখা এগুলো বেঈমান বুঝছেন কথা আর এখান কিতাব লেখানোর দরকার নাই আমরা ইমানে কিতা হয় তাই
এক আল্লাহর বান্দায় গুনাহ করলে কিটা করতো, তার অবস্থাটা কিলা হইতো, তার ইমানে তারে কিলা সাজাইব, কিলা অবস্থা ধরাইব, এইটার প্রমাণের লাগিয়া ও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাকিয়া আল্লাহ পাক পরবর্তীগারে আলমে এই ধরনের কিছু গুনাহ হল করাইয়া আমরারে হিকাইয়া দেন, ও আল্লাহর বান্দা হল তোমরা যদি গুনাহ হয়ে যায় তে আসহাবে রাসূলের মতো তোমরা আমি আল্লাহর কাছে ইয়া পড়ি যাই। এটা তোমরা ইমানের চাহিদা, ইমানের তাকাজা। আর এই ইমানের চাহিদা যদি তোমরা মাঝে থাকে, ও আল্লাহর বান্দা আমি আল্লাহ তোমরা জীবন দশায় এই দুনিয়ায় থাকা অবস্থায় আমি আল্লাহ জানাই দিলাম তোমরা বেহেশতি। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। ফুত হল বাবা, ফিকির করো, এই দুনিয়ায় আমরারে দুঃখা দিবই, দুনিয়ায় আমরারে দুঃখা দিলি। হাদিস শরীফ সাধারণ মানুষের ব্যাপার না, স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ফরমান এক আলিম और इल्म দুনিয়ার मोहब्बते বার করে লই যাইব গিয়া, ফির সাবর ফিরা কি লইয়া যাইব গিয়া, দরবেশের দরবেশি লইয়া যাইব দুনিয়ার মোহব্বত। কিন্তু যদি এক আল্লাহর বান্দায় ফিকির করে দেখবো এই দুনিয়া এটা কোনো খামর না, বেকার। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, কোন স্থায়ী গৃহীত, মাতার অর্থ গিন করে, গৃহীত বস্তু, কোন স্থায়ী। আবার প্রয়োজন আছে, মাতা শব্দের অর্থটা একটা খালি হচ্ছে, এই যে মেলুকের মাসিক স্রাব হয়, ওই স্রাব যে কাপড় দিয়া মেলুকরা ফুসে, ওটার নাম কি? মাতা। ওটার নাম মাতা। ফুসিবা লাগি প্রয়োজন আছে না নাই? ওই না আছে, কিন্তু এটারে হুঙ্গই না নিয়ে মনে হয়, খুব মায়া লাগে, ভালো লাগে না, গিন করে করে না, দেব তৈনি না, এটা মারি ফালাই ক্ষণস্থায়ী গৃহীত প্রয়োজনীয়, এটার নাম কি? মাতা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়া মাতা। আবার এটা দুঃখাজ মানুষের দুঃখা দিলে, আর এই দুঃখা যে আল্লাহর বন্দা পড়ে গেছে নিয়া, ফির সাবক্কা, আলিম সাবক্কা, মুফতি সাবক্কা, মুফসি সাবক্কা, মুহাদ্দিস সাবক্কা, যে ওলি দরবেশ যাই হোক্কা, জানে ধরে নিতে পারছে, এন বিত্তর তাকে লইয়া গেছে গিয়া, এন বিত্তর লইয়া গেছে গিয়া। আর শয়তানের একটি কর্ম কি আখিরাতটাকে ফিরাইয়া এক আল্লাহর বান্দার দুনিয়ামুখী করা। তাই কুরআনে পাক বারবার আল্লাহ পাকে ফরমায়, ও বান্দা, ও বান্দা, তোমরা আখিরাত আছে, ওলা বিচার হইব, ওলা ওজন হইব, ওলা তোমরা জিকির করা হইব, ওলা তোমরা আমলনামা দেওয়া হইব, ওটা আছে না? ফিরিস্তা হলা আইবা, আমি আল্লাহ হলা আইব, তোমরা বিচার করমু, এটা সারা বয়ান কুরআন হাদিস। কেন? ও আল্লাহর বান্দা দুকাত ফুরিও না, দুকাত ফুরিও না। দুনিয়ার জরুরত আছে না নাই? আছে, কিন্তু কি যা জরুরত স্থায়ী না অস্থায়ী? সামান্য সময় লাগে, কোন স্থায়ী। আবার দিন করে না খুব মজা লাগে, ও
মতলব যে সময় এক আল্লাহর বন্দার দিলর মাঝে জায়গা পাইলিব, বাস এই আল্লাহর বন্দারে আর দুনিয়ায় ঢুকা যায় না। আর ও বস্তুটা দিলার ভিতরে আইয়া স্থান হওয়া লাগিয়া এই আল্লাহর ওলি হলেন এই জীবনের মেহনত, এই যা মেহনত করুন পিছা বগলে মুড়িদ হল ওই যার মুড়িদ রে ওটা বাঁচাইয়া দেন, ওটা বাঁচাইয়া দেন, কিতাবাজি বাঁচাইয়া দেন, কি করবো আখড়া তুমি হইতো আর দুনিয়া ওটারে বুঝে যাইতো দুনিয়া ঠিকটাই। এই যে আয়াত আল্লাহ পাকে আমরা রে ও আয়াত সব বুঝাইয়া দিন, ও আল্লাহর বন্দা তোমরা যেটা কোট দেয় এটা সব আমি আল্লাহ জমাইয়া আমার কিতাবের মাঝে লেখিয়া রাখিয়া আর একদিন তোমরা সামনে আমি ধর্ম হইতেছিলাম। আজকের মাহফিল থেকে আমরা এই কথা মনের মাঝে জায়গা আল্লাহ দেওয়াই দিতা বা ইকলার দুস্থ হল সব সময় মনে কথা রাখবা কি আমরা যা আমল করিয়ার যেটা করিয়ার মুখ দি চোখ দি যত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যা কিছু করতে আছে দিল দি যা করিয়ার এটা সব রেকর্ড হইতে আছে। তবে আরেক কথা আল্লাহ বলো দয়ার আল্লাহ দিলে গুনাহ চাইছে, দিলে গুনাহ চাইছে। যত সময় পর্যন্ত এক আল্লাহর বন্দা গুনাহ করতো নাই আল্লাহ লেখাই না, আল্লাহ লেখাই না। বরং যদি এক আল্লাহর বন্দার দিলের মাঝে গুনার চাহিদা আইছে আর লগে লগে আল্লাহর বন্দায় দিল যেই মুখা তাকে হরাইয়া আল্লাহর আখিরাত মুখা বা আল্লাহ মুখা করে দিলে তাহলে তার নামায় আমল জাহাদের সব লেখা হইব। এত দয়া করেন আল্লাহ, কিন্তু শয়তানে আইয়া আমারে বুঝায় অমূলবী খাইবাই কিলা বাবা হল ইয়াদ একটা কথা, একমাত্র মানুষ জাতি যারা কৃষি করে, ক্ষেত করে, উৎপাদন ব্যবস্থা, চাকরি নকরি করে, ব্যবসা বাণিজ্য করে, সঞ্চয় ব্যবস্থায় তিনটা, এই তিনটা কেবলমাত্র মানব জাতির লাগিয়া। আর সয়ালের যত জীবজন্তু কিড়া মাকুড়া একেবারে গাছের পিঁপড়া থাকি আকাশের পাখি পর্যন্ত ক্ষেত আছে, ব্যবসা বাণিজ্য আছে, চাকরি নকরি আছে, খাই না খায় না খায়। আমরা কেন আল্লাহ এটা দিছে এটা কোরআন হাদিস গাটাইলে সাফ কেউ আল্লাহর বন্দা তোমার সঙ্গে এটা আমি দিছে সওয়াব দিবার লাগি খাওয়াইবা লাগি না। ধনী সে হইবাই আর সে গরিব হইবাই এটা আমার মুঠির ভিতরে তো تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء। এটা আয়াতের উপর আলহামদুলিল্লাহ আমরা ঈমান আছে, কিন্তু ঈমানটা জাফসা পড়িয়েছে, ঈমানটা জাফসা পড়িয়েছে। তাই আমরা দুনিয়ার যে মেহনত ধনী হইতাম ভাই, ধনী হওয়া যায় না, ধনী ওয়াইন আল্লাহ ধনী হওয়া যায় না। কথা বুঝছেন না? বুঝছেন না? আর কেন মেহনত করাই সব দিবা লাগে এই লাগিস আর নাহলে আচ্ছা সয়াল দেয় যে আল্লাহ এমনি খাওয়াইতে পারেন, মাংসরে কি খাওয়াইতে পারেন না? পারেন খাল ইল না পারিয়া আল্লাহ দেখাইয়া দিয়া দিয়েছেন। মার পেটো যে বলে আসলাম খাইছি না এর বাদে যে সময় আমার প্রসব হয়েছে এই জগৎ আমি ভূমিষ্ঠ হয়েছি, ভূমিষ্ঠ হওয়ার বাদে মার দুধ আল্লাহ দিয়া দিছেন। এর আগে আসিল নি দুধ নাই, যে সময় ফুয়ার দুধ খাওয়ার প্রয়োজন নাই এর বাদে থাকেনি আর দুধ। আরো আজীব কথা, যে সময় ছোট বাচ্চা মাও চিনে না বাবাও চিনে না,
বায়ু চিনে না, খেররে চিনে না, চিনি আলমে আরওয়াজ যে রব আল্লাহ চিনিয়ে আইছিল ও চিনার মাঝে ঠিক কি আর হয়েছে খেররে চিনে না। এই সময় দেখবা ও ফুয়া খালি ছোট্ট হরুতা খান্দে যদি অগতে চাচাই হাউক দেই এ আমার বাতি যা খান্দে গিরি আর দাদা দাদি তা হইন যদি তে তো আর লাগি গেছে খাস ফুয়ায় গাইল খাইতে পারোই, বউয়েও খাইতে পারবে। আমার এই জাতীয় খান্দে কিরি তোমরা খিতা করলাই এক গোষ্ঠী মানুষ তার খাদিম বেগার আল্লাহ এমনি বানাই দিয়েছে, মানে হে তার আল্লাহ চিনছে কারোর চিনছে না, একমাত্র তার মাহবুব চিনে আর কারোর চিনে না। ওই ছেলেটা কিছু বড় হয়েছে, এখন বাবা চিনে মা চিনে, এখন মায়ের টুকর দেয়, কিছু বড় হয়েছে বুঝে তো মায়ের টুকর দেয়। বা মুখও মারা যায় না, আল্লাহ রসুলে নিষেধ করছে, কিন্তু টুকর খায় না। আরো কিছু বুঝদার হয়েছে, দুনিয়া মুখা আরো বুঝছে দুনিয়া। এখন বাবা এখন ফুট যাও রুজু করি আনি আমারে খাওয়াও, যে বাবা আগে আমার লাগে একদম পরিশান আছো, আমার নি কোনো কষ্ট, এখন কই যাও কষ্ট করি আনি আমার খাওয়াও। যদি খাওয়ায় না রুজু করে না তে 8 জন জমাইয়া বিচার দেই, এখানে দুষ্টার কোনটা? আগে আল্লাহ চিনছিল আর কারোরে চিনে না, এখন যত দুনিয়া যত বেশ চিনে তার উপরে এই মুসিবত আর বাড়ে। আর আল্লাহ চিনছিল যে সময়, এই সময় আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে এই দুনিয়ার গোষ্ঠীরে তার গোলাম বানাই দিয়েছে। এই আল্লাহ বদলিছেন না, এই আল্লাহ এখন আছে। তাই আল্লাহ কই ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যে আল্লাহর বান্দা আমি আল্লাহর উপরে নির্ভর করে রইব, আমি তা লাগি যথেষ্ট। কিন্তু এর বাদে এই দুনিয়ায় পীর মস্ত মীর মস্ত জিন্দগি বাজারে মস্ত, পীর সাহেব মস্ত দুনিয়া লাগে, মীর সাহেব মস্ত, আলিম মস্ত, সকল এই দুনিয়া। আর এই সেই দুঃখার মূল বস্তু যেটা আমার আখিরাতের হিসাবে বলেই দিলে। তাই আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বারবার কোরআনে পাক সতর্ক করে দিছে আল্লাহর বান্দা তোমার হিসাব আছে, তোমার আমল যেটা করতে যায় তার হিসাব আছে, আমি আল্লাহর কাছে এই হিসাব দেওয়া লাগবে। আমার দুস্থ হল আর আমার বুজুর্গ হল, এখন তো কত কমিট আছে নামাজ দোয়া হইল আল্লাহ